পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, ওরাটাই চীনের। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজাক হয়ে গিয়েছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত যাও ব্যানকে। এটা তার দ্বিতীয় কিছু। এর আগে গত বছর তিনি গাজীপুরে, এটা পরিপূর্ণভাবে জামাতের আমিরের এই যে উপহার বিতরণ, এই অনুষ্ঠান নিয়ে সবাই উল্টাপাল্টা মন্তব্য করতেছে যে চায়নার জিনিস নিজের বইলা কেন দিছে, কেন নিজের বইলা সে বিলাইলো, চায়নাও নিন্দা জানাইছে, উল্টা মানে হাবিজাবি অনেক কথা। ভিডিওতে দেখেন, সরাসরি ভিডিওতে চায়নার যে রাষ্ট্রদূত উনি নিজে বসে আছে এবং কি প্রত্যেকটা উপহার মানুষের হাতে পৌঁছানোর আগেই সে স্টেজে দাঁড়ায় বলছে যে এই উপহারে বাংলাদেশের একটা টাকাও নাই, সম্পূর্ণ চায়নার অর্থায়নে এই উপহারগুলো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছি। তারপরেও আমরা উল্টা পাল্টা না বুঝা মানুষের ভিডিওতে যায়, কমেন্টে যায় বা ভিডিও বানায় কত কথা বলতেছি যে হায় রে হায়, জামাতের আমির চায়নার অর্থায়নে নিজের বইলা চালায় দিছে, জামাতের আমির চিটার বাটপার। ভাই জামা তো আমার বাপ লাগে না, বিএনপি আমার বাপ লাগে না, আওয়ামী লীগ আমার বাপ লাগে না, আমার বাপ যে সে আমার বাপ লাগে। আর নিজের কামাই নিজের করে খাইতে হবে, মানুষের দালালি করে লাভ নাই। যেটা সত্য সেটা বলতে হবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে হবে। যদি আওয়ামী লীগ বিএনপি জামাত যে মন চায় সে হোক, যেটা সত্য সেটাকে ডাইরেক্ট সত্য বলতে হবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে হবে। এখানে কোনো মার প্যাচের কিছু নাই। জামাতের আমির যেই কাজটা করছে যে চীনের অর্থায়ন, ঠিক আছে, চীনের অর্থায়নেই এই উপহারটা জনগণের কাছে সে সুন্দরভাবে বন্টন করে বিলায় দিছে। এই অর্থায়নটাই বিগত বছরগুলাতে যদি বাহির থেকে আসতো, এগুলো কি সাধারণ জনগণ প্রপারলি পাইতো? বুকে হাত দিয়ে, কোরআনে হাত দিয়ে মানুষ বলেন তো প্রপারলি কি মানুষের হাতে যাইতো? এটা অর্ধেকের বেশি এক একজনের পেটে ঢুকতো, আর সামান্য কিছুটা জনগণের হাতে যাইতো, যেটা নিজের বলে চালায় দিত এমপি মন্ত্রীরা, যে আমাদের তরফ থেকে যে একটা করে শাড়ি দিলাম। হইতো না? এইটাই বাস্তবতা। স্বীকার করেন আর না করেন, মানুষের ভিডিও থেকে গালাগালি করতে পারেন। আমি সেটাই আমার সকালের ভিডিওতে বুঝাইছি যে জামাতের আমির, তাকে ধন্যবাদ, সে সুন্দরভাবে বন্টনটা করে দিছে। অন্য কেউ হইলে এটা অর্ধেকের বেশি তাদের পেটে চলে যেত। এটা নিয়েও মানুষের প্রবলেম, হ্যাঁ প্রবলেম তো হবেই, কারণ ওই যে অর্থায়নটা তার যারা আমার এসে গালাগালি করতেছে তাদের কলজের মধ্যেও ঢুকতো, তাদের এখন গায়ে লাগতেছে, এই জন্য এসে গালাগালি করতেছে। ভাই গালাগালি করার কিছু নাই। আমাদের আমি যদি কখনো কোনো উল্টাপাল্টা কাজ করে তাদের এসে ভিডিওতে গালাগালি করবো, যেটা সত্য সেটা সত্য বলবো, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবো। 36 জুলাই হয়েছেই বাক স্বাধীনতার কারণে, এই 71 হয়েছিলই বাক স্বাধীনতার কারণে। এখন বাক স্বাধীনতা ভাবেই চলবো। গালাগালি কর, এটা তোর প্রবলেম, তোর চরিত্র ফুটে ওঠে, আমার প্রবলেম না। ব্যাককেলগুলা সবাই এসে বলতেছিলি না ইংরেজি পড়তে পারো, পয়রা নিও, তোমরা ভিডিও দেখতে পারো, কানে শুনতে পারো, এই ভিডিওটা যে প্রচার করলাম দেখা নিও আর শুননা নিও, অসভ্য।